দলের মধ্যে নূতন এবং পুরাতন বলে কিছু শব্দ থাকে না। তো যারা যেই দিন তাদের ধ্যান ধারণা থেকে যে বুঝেছে যে ওই দলটার দ্বারা সম্ভব হবে না, এবং রাষ্ট্রবাদী একটা দল ভারতীয় জনতা পার্টির যে সিস্টেম, আইডিওলজি, তার যে রীতিনীতি, এটা যখন আমরা প্রত্যেকে বোঝাতে সক্ষম হয়েছি, তো প্রত্যেকেই দল ছেড়ে ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে, এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাতেই সেই দল আজকে ক্ষমতায় এসেছে। যদি আমরা এখানে ভাবতাম যে যে সমস্ত কর্মীরা ওনারা বামফ্রন্ট বা কংগ্রেস বা টিএমসি, তাদেরকে যদি আমরা দলে না নিতাম, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি এত শক্তিশালী হতো না। কাজেই সবাইকে নিয়ে চলার নামই হলো ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, তারপর দেখলাম 18 পরে বিজেপি দলে 23 আবার প্রথম, সেটার কারণ কি মনে করেন? দেখুন, এখানে কিছু কর্মীর অবমূল্যায়ন হয়েছে, আমরা সেটা নিশ্চিত, যেটা সত্যি কথা সেটা বলতে কোনো দ্বিধা নেই। এবং সেখানে আমি একটা প্রকাশ্য সভাও বলেছিলাম যে বিজেপি শত্রু আর কেউ না, বিজেপি শত্রু অনেকটা বিজেপি। এর জন্য দায়ীও আমরা যারা নেতৃত্ব ছিলাম আমরাই, কারণ আমাদের কর্মীদেরকে আমরা মূল্যায়ন করে ধরে রাখতে পারিনি, সেটা একটা কারণ হয়েছিল। এবং বাম কংগ্রেসের জোটও একটা ফ্যাক্টর হয়েছিল। বিভিন্ন কারণে এই বিধানসভা আমাদের হাতছাড়া হয়েছিল। এবং আমাদের এখানে 2টা এডিসি ভিলেজ আছে সারা রাজ্যের মধ্যে, আপনারা জানেন। মথা ওই সময় আমাদের সঙ্গে সংযুক্ত হয়নি, তো কাজেই মথা আলাদাভাবে ডিভাইডেড হয়ে লড়েছে। বাম কংগ্রেসের জোটের একটা প্রভাব পড়েছে, আমাদের পুরনো কর্মীদের একটা অবমূল্যায়ন হয়েছে। এই সব কিছু সমাহারে বামুটিয়া বিধানসভা হাতছাড়া হয়েছে। আচ্ছা, এবার আপনার কি পদক্ষেপ থাকবে? পুরানো নতুন বলে নাই, সবাইকে নিয়ে কাজ কীরকমভাবে করবেন, বা আপনার বাধা সৃষ্টি হবে কিনা দলীয়ভাবে, সেটা কীভাবে আপনি পূরণ করবেন? দেখুন, সবাইকে কমিটিতে নেওয়া সম্ভব হবে না, এটা বাস্তব দৃঢ় সত্য কথা। কমিটি আমাদেরকে এখনও ফরমিট দেয়নি। 21 বা 31 জনের একটা কমিটি হবে। কাজে কমিটিতে সবাইকে না নিতে পারলেও আমি কতজন লোককে আগলে রাখতে পারলাম, তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে আমি নিজে কল করলাম, সেই বিষয়টা একটা ফ্যাক্টর রাখে। প্রত্যেককে কমিটিতে জায়গা দেওয়া যাবে এটা কেউ পারবে না, কিন্তু আমি তাদেরকে যদি প্রত্যেকটা প্রোগ্রামে নিমন্ত্রণ করি, ডাকি, সম্মানের সহিত আদর যত্ন করি, পার্টির ক্ষেত্রে যেটা করার সেটা যদি করি, সেক্ষেত্রে কারোর মনে কোনো রকমের অভিযোগ থাকবে না, এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বামুটিয়া আগামী দিনে একটা বিশাল ভোটের জয়লাভ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যাক, বামুটিয়া দাঁড়িয়েছি কালীবাজার বলবো, এবার কালীবাজার উন্নয়ন আপনার কালীবাজারে আমিও একজন সবজি বিক্রেতা পেশায়, তো সেই সুবাদে কালীবাজার আমি দীর্ঘ আমার বুঝের থেকে, আমার যখন নাবালকই বলবো তখন থেকে আমি বাজার হাট করি, বাজারে আসি, এবং কালীবাজারের না শুধু বামুটিয়ার এলাকার কালীবাজার সম্পর্কে আমি প্রতিনিয়ত আসা যাওয়া করি। কিন্তু আমার দায়িত্ব থাকবে বামুটিয়া বিধানসভার অন্তর্গত যতগুলি বাজার আছে প্রত্যেকটা বাজারকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন গান্ধীগ্রাম বাজারেও প্রশাসনিকভাবে সেই শেডগুলি ভেঙেছে, তো যেহেতু ব্যবসায়িকদের ক্ষতি হচ্ছে, দোকানদারদের, সেটা কিভাবে তড়িঘড়ি করা যায় সেই দিকে আমরা অত্যন্ত সচেষ্ট হব, হৃদয়বান হব। এবং এই বাজারেও যেহেতু আপনার এই বাজার নিয়ে প্রশ্নটা, এই বাজারেরও ব্যবসায়িকদের যে তাদের সঙ্গে আলোচনা করে, এখান থেকে এরকম কিছু হবে না যে আমি চাপিয়ে দিলাম। ব্যবসায়িকরা যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তটাকে আমি পর্যবসিত করার, মানে সুন্দরভাবে ইমপ্লিমেন্টেশন করার জন্য আমি সচেষ্ট হব। এবার একটা অন্য প্রসঙ্গ, অর্থাৎ বামুটিয়ার জ্বলন্ত সমস্যা হলো যানবাহন। আমাদের মাননীয় বলাই গোস্বামী মহোদয় যেহেতু আমাদের ইয়েতে চেয়ারম্যান আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, অর্থাৎ এখানে একটি বাস দিয়েছিল, 2টি বাসের কথা ছিল, যদিও একটি বাস পথে মধ্যে গেছে, একটি বাস অনিয়মিত চলছে। এতে করে সাধারণ পাবলিক যারা আগরতলা যাতায়াত করে এদের ভীষণ অসুবিধা হচ্ছে। এই ব্যাপারে টিআরটিসির চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে হয়তো আর কয়েকটা বাস বৃদ্ধি করে বামুটিয়াবাসীর, মানে গরিব মানুষের যদি এগিয়ে আসে তো ভালো। এই ব্যাপারে দেখুন, এখানে টিআরটিসি একটি সংস্থার মাধ্যমে এখানে বাস চালিয়েছে, কিন্তু আমরা বামুটিয়াবাসীরও একটা থাকবে যে মানুষ এখন কত কম সময়ে শহরে যেতে পারে সেটার দিকে লক্ষ্য রাখে। একটা বাসে উঠতে চায় না মানুষ নিজেরা। এখানে মানুষ মনে করে যে একটা অটোতে 3 জন প্যাসেঞ্জার হলে চট করে আগরতলা পৌঁছতে পারবো। সেখানে আমরা যারা যাত্রীরা আছি
আমরা এখানে বাস চালানোর পরে দেখলাম যে মানুষ এই বাসের মধ্যে উঠতে চায় না। সেটা একটা বিশেষ লক্ষণীয় বিষয়। সরকার সহযোগিতামূলক হাত বাড়িয়েছিল, কিন্তু দেখা যায় যে এখানে বামুটিয়াবাসীরাও যারা আছেন ওনারাও এখন ওই অত্যাধুনিকভাবে অটোতে করে চটচটভাবে বাইকে করে নিয়ে যাচ্ছে। তো টিআরটিসিও এখানে লসে বাস চালাচ্ছে। কাজেই সেই বিষয়টা নিয়ে প্রয়োজনে আমরা আরেকবার কথা বলবো এবং যেটা ভালো হয় সেটাই করার আমার উদ্দেশ্য থাকবে এবং সাজেশন থাকবে। পরিশেষে তিন বামুটে মণ্ডল সভাপতি হিসেবে আপনার কার্যকর্তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? প্রত্যেকের কাছে আমি সহযোগিতামূলক আচরণ প্রকাশ করব। দেখুন, একা মণ্ডল সভাপতির দায়িত্বটা এটা একার দ্বারা সম্ভব হবে না। সবার সহযোগিতা যদি সম্মিলিত প্রচেষ্টা হয় তখনই এক বামুটিয়া শ্রেষ্ঠ বামুটিয়া আমাদের যে স্লোগান সেটা অরিজিনাল অর্থে পর্যবসিত হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এশিয়ান টাইমসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার এই আলোচনা নেওয়ার জন্য। যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন প্রত্যেককে আমাকে এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যারা এই অনুষ্ঠান